বিশ্বের একটি বড় অংশ জুড়েই এখন অস্থিরতা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে তৃতীয় বিশ্বযুদ্ধ বাধার সম্ভাবনা যেন বাস্তবে রূপ নেয়ার প্রহর গুনছে মাত্র। দীর্ঘ সময় ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি খারাপের দিকেই এগোচ্ছে। এর মধ্যে ইউক্রেনকে পশ্চিমা দেশগুলো ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে হামলা করার অনুমতি দিয়ে পুতিনকে আরও কয়েক গুণ রাগিয়ে তুলেছে। ইতোমধ্যেই এই অনুমতি দেওয়ার কথা বিবেচনা করে পশ্চিমারা আগুন নিয়ে খেলছে বলে বলিষ্ঠ কণ্ঠে হুঁশিয়ারি দিয়েছে পশ্চিমা বিশ্বের ত্রাস রাশিয়া। এর ফলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে, যা কেবল ইউরোপের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলে ২৭ আগস্ট মঙ্গলবার ওয়াশিংটনকে সতর্ক করে দিয়েছে মস্কো। গত ৬ আগস্ট রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলে হামলা চালায় ইউক্রেনের সামরিক বাহিনী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ায় সবচেয়ে বড় বিদেশি আক্রমণ হিসেবে মনে করা হচ্ছে কুরস্কে ওই হামলাকে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার পক্ষ থেকে এ হামলার যথাযথ ও কয়েক গুণ ভয়াবহ জবাব দেওয়া হবে। আর ২০ বছরেরও বেশি সময় ধরে পুতিনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসা সের্গেই ল্যাভরভ বলেছেন, পশ্চিমারা ইউক্রেন যুদ্ধের উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে এবং সরবরাহকৃত বিদেশি অস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ে ইউক্রেনের অনুরোধ বিবেচনা করে সমস্যা সৃষ্টি করতে চায়। মঙ্গলবার মস্কোতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ল্যাভরভ বলেন, আমরা আরও একবার নিশ্চিত করে বলে দিচ্ছি যে আগুন নিয়ে খেলা চলছে, আর পশ্চিমা বিশ্ব ছোট বাচ্চাদের মতো দেয়াশলাই নিয়ে খেলছে। একটি বা অন্য আরেকটি পশ্চিমা দেশে পারমাণবিক অস্ত্র হাতে থাকা বয়স্ক চাচা চাচিদের জন্য এটি খুবই বিপজ্জনক। তিনি আরও বলেন, আমেরিকানরা তৃতীয় বিশ্বযুদ্ধের কথা শুনলে অন্য কিছু চিন্তা না করেই ধরে নেয় যে এমন কিছু হলে একান্তভাবে কেবল ইউরোপই আক্রান্ত হবে, কিন্তু আমরা বলতে পারি যে তৃতীয় বিশ্বযুদ্ধ কেবল ইউরোপে সীমাবদ্ধ থাকবে না। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া বারবার ক্রমবর্ধমান পারমাণবিক ঝুঁকি সম্পর্কে সতর্ক করে দিয়ে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্র এর পরিপ্রেক্ষিতে বলেছে, মস্কোর এই সতর্কতাকে গুরুত্ব সহকারে নিতে হবে। তবে ইউক্রেন যেহেতু সবকিছুর ঊর্ধ্বে তাদের স্বাধীনতাকে বেশি গুরুত্ব দিচ্ছে, তাই ধারণা করা হচ্ছে ইউক্রেনকে সমর্থনে যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে সংগ্রামে যে কোনো সময় নেমে যেতে পারে।